হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুসুস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ব্লগটা শুরু করেছি হচ্ছে 26শে আগস্ট রাত 12টার দিকে। তো ওই দিন ছিল আমার বার্থডে। প্রীতি আর দেবু, প্রীতি আমার বেস্ট ফ্রেন্ড আর দেবু হচ্ছে ওর ভাই, ওরা দুজনে চলে এসেছিলো আমাকে সারপ্রাইজ দেবে বলে, কেক নিয়ে চলে এসেছিলো। তো রাত্রে 12টার দিকে খালি কেক কাটিং করেছিলাম। আর এটাই ছিল আমার বার্থডে ব্লগ। ওই একই দিনে মানে 26শে আগস্ট 2024 ছিল হচ্ছে কৃষ্ণর জন্মাষ্টমী। তো সকাল সকাল স্নান করে ফুল তুলে নিচ্ছি, গাছে যেগুলো ফুল ছিল যত রকমের সব ফুল দিয়ে আজকে আমি পুজো করব, তার জন্য ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর এই ফুলগুলো না খুব সুন্দর, আমার তো ভীষণ প্রিয় ফুল। তো আমার সব কিছু তোলা হয়ে গেছে, ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছু। তারপর ঘরে চলে আসলাম, সব কিছু রেডি করে এখন ঠাকুরের প্রসাদের ডালাগুলো রেডি করছি। তারপর প্রসাদগুলোর উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি একে একে। তারপর আবার বাটিতে, অন্য একটা বাটিতে হচ্ছে বেলপাতা, তুলসী পাতা, ফুল সব কিছু দিয়ে হচ্ছে এই বাটিতে হচ্ছে স্নান করাবো ভগবান শ্রীকৃষ্ণকে। আর হচ্ছে এদিকে সবাইকে আমি ভোগটাও দিয়ে দিচ্ছি। আর সব ঠাকুরকে পুজো করতে আমার খুবই ভালো লাগে, পুজো করলে একটা মনের মধ্যে আলাদাই শান্তি লাগে, খুবই ভালো লাগে। এদিকে আমার সব কিছু রেডি, আর প্রদীপটাও ধরিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুরকে হচ্ছে আমি স্নান করিয়ে দেবো। সবাই, আমার কাছে এই ফটোটাই ছিল, তো আমি ঘরের মধ্যে সিম্পল করে এভাবে ফটোটাতেই পুজো করছি। আর ধরার কিছু ছিল না বলে আমি এইভাবেই জল ঢেলে স্নান করিয়ে নিয়েছি। তারপর মুছে বসিয়ে দিলাম, এখন হচ্ছে ভোগটা দিয়ে দেবো। আমার এই পুজোর ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, তারপর একটু জল খেয়ে নিলাম। জলটা খাওয়ার পর টিউশন পড়িয়ে পরে ছুটি দিলাম। ছুটি দিয়ে দেখি ইয়াশ এসেছে, কৃষ্ণ ঠাকুর সেজে, তো ওকে অনেকগুলো ফটো তুলে দিলাম। তারপর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। আর রাত্রেবেলা প্রীতি আমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলো, তো আমি খেয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিন সকালবেলা আমি খেয়েছিলাম কি কি, এগুলোই ভিডিও করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।